জান্নাতটা যে মহানবীর, জান্নাতটা যে মহানবীর বংশের, এইখানকার সর্দার সব মহানবীর বংশের, তাই আমরা ওইখানকার। আর জাহান্নামটা মবিয়ার 14 গোষ্ঠীর, মবিয়ার নানার দাদার সব কাট্টা কাফের ছিল। জান্নাতের মালিক মৌলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের সর্দার মৌলা হাসান মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, জান্নাতের সর্দারিনী মা ফাতেমাতুজ জাহরা। হাউজে কাউসারের মালিক মহানবী সাকিয়ে কাউসার মাওলা আলী। তাহলে জান্নাতের মালিক, জান্নাতের সর্দার, জান্নাতের দাতা, জান্নাতে হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসারের দাতা তো রসুল এবং রসুলের বংশ। এর লেগে ওলি আল্লাহ প্রেমিকরা, ওলি আল্লাহরা ইয়া আলী আলী করে, ইয়া মোহাম্মদ করে, ইয়া নবী সালাম আলাইকা বলে, ইয়া রসুল সালাম আলাইকা বলে, ইয়া হাবিব সালাম আলাইকা বলে, ইয়া মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ বলে। হ্যাঁ, সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। কেন? কারণ জান্নাতটা যে মহানবীর, জান্নাতটা যে মহানবীর বংশের, এইখানকার সর্দার সব মহানবীর বংশের, তাই আমরা ওইখানকার। আর জাহান্নামটা মবিয়ার 14 গোষ্ঠীর, মবিয়ার নানার দাদার সব কাট্টা কাফের ছিল। ওই লেগে ওরা মবিয়া এখন কি? কারণ সারা ওয়ার্ল্ডের মধ্যে মৌলবাদের প্রতিষ্ঠিতা, সর্বপ্রথম মৌলবাদ প্রতিষ্ঠা করে মবিয়া, বেতনভুক্ত মৌলবী নিযুক্ত করে মবিয়া, এবং ইসলামকে রাজনীতিতে ব্যবহার করে মবিয়া, কোরআনকে রাজনীতিতে ব্যবহার করে মবিয়া, কোরআনকে যুদ্ধে ব্যবহার করে মবিয়া, ষড়যন্ত্র করে মবিয়া, রসুলের বিরুদ্ধে, রসুলের বংশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জন্মের পর থেকেই মবিয়া। এর জন্য যাহারা মবিয়ার সেলা তারা দেখবেন রসুলের কথা বললেই যদি বলেন আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের সেরা ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রসুলের আগমনের ঈদ, জন্মের ঈদ, তখন এই মবিয়ার সেলা রেজিদের সেলা কেব কই পাইলেন? দলিল কই? কোরআনে কই আছে? হাদিসে কই আছে? কোন সাহাবী করছে? নবী পরিবারে কে করছে? মহানবী করেছেন। দলিল দেন। দলিল কই? দলিল ছাড়া কিছু মানা যাবে না, কোনো কিছু করা যাবে না। শিরক বেদাত না যাইস, ফতোয়া মাইরা দিব কয়ে এই এজিদ আর মবিয়ার সেলায়। এজিদের না যায় সাউলাদরা জন্ম দিছে কিন্তু পিতৃ পরিচয় দেয় না। এর লেগে ওরা এ মবিয়ারে বাপ মানে কিন্তু নাম কয়ে পারে না। আর মবিয়ারে বাপ মানে, আর আমার ইমানের পিতা মাওলা আলী, আমার ইমানের পিতা মাওলা হাসান মাওলা হুসাইন, আমি বুকে থাপড় দিয়া গই, সিনা চৌড়া করে গই, আমি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাওলা হুসাইন হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘরানার সন্তান। আমি, তাহারা আমার ইমানের পিতা, তাহারা আমার সমস্ত কিছুর আমার পিতা তারা। আমি পরিচয় দিতে পারি, কিন্তু মবিয়ার পোলায় পোলায় গেলে পরিচয় দেওয়া পারে না। এখন দেহ যাইয়া যখন তুমি কইবে আজকে 10ই মুহররম, পবিত্র আশুরা দিবস, পবিত্র মহরমের মাসে এই কারবালা ঘুরছে, মুসলমান জাতির সুখের মাস, সর্বশ্রেষ্ঠ সুখের মাস, যেই মহরম মাসে দ্বীনকে হত্যা করা হয়েছে, কোরআনকে হত্যা করা হয়েছে, আওলাদে রসুলকে হত্যা করা হয়েছে, দ্বীনে পানাকে হত্যা করা হয়েছে, কোরআনকে হত্যা করা হয়েছে, মাওলাকে হত্যা করা হয়েছে, তখনই বলবে এই কই ফেলেন? এই মহরমের মধ্যে এই যে তাজিয়া বের করবেন, এই যে কানবেন, কানলেন যে দলিল ফেলেন কই? কানলেন দলিল ফেলেন কই? দলিল কই? কোরআন হাদিসে মহরম যে করতে হবে, কোরআনে সূরা, কোন সূরা আয়াত আছে দেখান, কোন হাদিস আছে? দলিল কো? ও দলিল তো নাই। তো তোর বাপে মরলে যে তুই কান্দস, দলিল কই ফেলি? কোরআনে কই আছে? মোল্লার বউ মরলে কান্দন লাগবো কু? তুই রাস্তাঘাটে দেখিস একটা মোল্লায় যদি রিক্সায়, ও হাবি আর কি, সুন্নির কথা কই না, রিক্সা যদি উঠে বউটারে এমনি করে ধরে রাখে, রিক্সার মধ্যেও ভালোবাসা, অন্য করলে হইলে হারাম না যাইস, ঘরে মা বোন নাই কিন্তু হেরা করলে সব যাইস। কারণ এগো কই খেয়ে রে, এরা মাইক দেয়া কইতু, সাধারণ মানুষে কয় না। সাধারণ মানুষে তো বিরোধিতা করে না, করে না,
করেই মৌলবি, ও করেও বেশি কয়েও বেশি। তাহলে মহরম মোল্লার কাছে, ওহাবির কাছে, সবার কাছে না, একমাত্র ওহাবি চালাবে। এই ওহাবি চিনার ফর্মুলা দিয়ে দিতেছে, যেই মোল্লায় কইব কি ঈদে মিলাদুন্নবী না যায় সেরেক বেদাত, ওইটাই ওহাবির বাচ্চা এবং মবিয়ার এজিদের না যায় জাওলাদ। হ্যাঁ, বুঝতেইব। আচ্ছা, যেই মোল্লায় কইব মহরমে তাজিয়া করা, মহরম মানা শিরিক বেদাত না জায়েজ, ওই মৌলবি বুঝতেইব যে এইটা এজিদের না জায়েজ পোলাবান। এজিদে মদ খায় জন্ম দিছে যেটিরে বেহুশের অবস্থায়, তো ওই ঘরের পোলাবান এটি, ওই এজিদের না জায়েজ রক্ত ওর শরীরে আছে, ওটা হলেন এজিদের সন্তান না জায়েজ। তারপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কইলে কয় শিরিক বেদাত কইবাইছেন। আবার কয় আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এক বরাবর রাখা যাবে না, একটু উঁচা নিচা রাখতে, বুঝতে হবে এইটাই ওই যে এজিদ মদ খায়া দে জন্ম দিছে সেই ঘরের সেই বংশের না জায়েজ আওলাদ এজিদের। অগসুল কানি খালি মোহাম্মদ আর আলে মোহাম্মদ লয়া দেখো, মহানবী আর আলে রসুল এবং আলে রসুল লয়া তা গোসুল কানি খাও জানি লাগে জানি ওরা ইমাম আবু সুফিয়ানের উপরে আর আবু সুফিয়ান পোলার উপরে আনছে, ওরা ইমান কি মবিয়ার এজিদের উপরে আনছে, তাই তো দেখা যায়। তাই কইছিল যেই নবীর কালমে পড় সেই নবীর বংশের আওলাদের, সেই নবীর সন্তানের কল্লা কাটো কেমন মুসলমান। আর আমিও হনে কইবার চাই যেই নবীর কলেমা পড়ে সেই নবীর আওলাদের শাহাদাত দিবসের বিরোধিতা করে, যেই নবীর কলেমা পড়ে, যেই নবীর দেওয়া কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, সেই নবীর আগমন দিবসকে, ওই দিবসে যদি কেউ খুশি হয় মিলাদ দেয়, কেউ ওয়াজ নসিহত দেয়, ওয়াজ মাহফিল করায়, না জায়েজ বেদাত। বুঝছ ওরা কার উপরে ওদের ইমানটা কই? যেই নবীর উপরে কালমা পড়ে সেই নবীর জন্মদিন তোমার কাছে বেদাত হয়, সেরে কয় করা। ওই নবীর আওলাদের রসুলের এই করলে পরে শাহাদাত দিবসের শোকের অনুষ্ঠান করলে তোমার কাছে বেদাত হয়। আচ্ছা, যেই নবীর কলমা পড়ো, যেই নবীর নামাজ পড়ো, যেই নবীর দেওয়া কোরআন পড়ো, যেই নবীর দেওয়া হাদিস পড়ো, যেই নবীর দেওয়া সুন্নত ফলো করো, সেই নবীর রে যদি তোমরা দাঁড়াইয়া সালাম করো, সালাম দাও, তাতে বলে শিরিক বিদাত হয়। দাঁড়ায় সালাম দেওয়ার মধ্যে শিরিক বিদাত কই? একটা অফিসারের সামনে তার সিনিয়র অফিসার আসলে দাঁড়ায়া যায়, একটা মোল্লার সামনে মসজিদের সভাপতি ঢুকলে, এলাকার চেয়ারম্যান এলে মোল্লা দিয়ে টেম দেয় খাড়ায় যায়। দিস এই মসজিদের মৌলবী যে ওয়াজ করে, যখন চেয়ারম্যান ঢুকে তখন মোল্লা টেম দেয় খাড়ায় জায়গা। আরে চেয়ারম্যান সাহেব আসছেন, ইয়াক ফিরুল্লাহ না হলে মালাকুম, এই যে ঝাঁকি যত ঝাঁকি তত নেকি, ঝাঁকে বেরিয়ে লিছে। আর এই নাল্লা চেয়ারম্যানের রাত খালি ঝাঁকবার লইছে, কেউ মৌলবী তখন সেরেকের কথা মন থাকে না। আমরা দেখলাম না মোল্লা গো বিরাট বড় সমাবেশ করলো পল্টনে, ওই যে ইয়ের মধ্যে সরোয়ার দিতে, তখন যখন নাকি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হলেন, মোল্লারা খাড়ায় নাই, খাড়াইছে তো কিও। সংসদে প্রধানমন্ত্রী ঢুকলে এমপি মন্ত্রীরা খাড়ায় যায়, স্পিকার ঢুকলে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সুদ্ধা খাড়ায় জায়গা, খাড়ায় না? তাইলে এরা যদি ঢুকে খাড়ায়, তাহলে আল্লাহ রসুলকে সম্মান জানায়া তুমি একটু দাঁড়াইবা, এখানে তোমার হাদিস খোঁজন লাগবো, কোরআন খোঁজন লাগবো কেন? মানে কি? মানে কি? তোমার উদ্দেশ্য তো খারাপ, যে তুমি 2 মিনিটের লেগে দাঁড়াইছ, ওইখানে তুমি ফতোয়া খুঁজতেছ, মানে কি? তাই রসুল তো হাজির নাজির না, এর জন্য দাঁড়ানো যায় না। আমার ওস্তাদ বগুড়া আমারে ধরছিল এক ওহাবির বাচ্চা, এক ডলাটাও দিছি, জমের ডলা, যে সারপোকা ডলা দেয় না, সারপোকা ডলার মতো। রসুল তো হাজির নাজির না, আমি দাঁড়াবো কেন? আমাকে আপনার উস্তাদে মৌলবী সাহেব আইলে পরে, প্রিন্সিপাল হুজুর আইলে পরে দিয়ে খাড়ায় যান, বড় হুজুর আইলে, তবলিগালা মুরব্বী আইলে খাড়ায় যায়, তখন ছেড়ে কয় না উনি তো উপস্থিত। আমি বললাম ও, তাহলে নামাজে যে খাড়ায় রয়েছেন, নামাজে খাড়ায় থাকেন না? হ্যাঁ। কার সামনে খাড়ায় রয়েছেন জানেন? খাড়ায় খাড়ায় কারে চাইতেছেন? আল্লাহর কাছে খাড়ায় খাড়ায় সিরাত আল মুস্তাকিম চাইতেছেন। তো সিরাত আল মুস্তাকিমই তো আল্লাহর রসুল, গাধা। সিরাত আল মুস্তাকিম কে? আল্লাহর রসুল, আল্লাহর নবী না? তা আল্লাহর সামনে খাড়াইয়া সিরাত আল মুস্তাকিম চাইতেছস, আর মাহমাদ আল্লিল আলমিনরে খাড়ায় সালাম দিবি, এতে তোর সমস্যাটা হইল কি? সব তা আমি কইলাম, কয় না রসুল যে আছে দেখাইবেন কই থেকে?
আল্লাহ কি মনটা লাগে না? তাই আমি বললাম এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কন না? হ্যাঁ, এই যে রহমতরে যে সালাম দিছেন, জীবনে ব্যাগ দিছে সালাম, ওয়ালাইকুম সালাম ইয়া বান্দা রহিমুদ্দি কলিমুদ্দি যদুমুল্লাহ দিছে আসসালামু আলাইকুম সাথে সাথে ব্যাগ আইব না ওয়ালাইকুম সালাম? কারণ সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। কানা ফেরেস্তা তো আজ পর্যন্ত উত্তরই দিল না। এই যে মুনকার কি কিরামান কাতিবিন, একজনে খালি মাঝে মধ্যে এরকম করে, কিরে তুই এরকম করেছ কয় আরে ডাইন কান্দে নেকের ফেরেস্তা থাকে, জানি ঘুম টুম না যাই লিগে বারবার লারা দিয়া একটু জাগায় দিই, ঠিক মতো লেখেন গাড়ি পাওয়া। আমার বন্ধু আসিল, আমাকে তো বাম কান্দের না ওটা ঘুমায় থাক, কারণ তো গুনা লেখে, গুনা যত কম লিখবো তত বালা। মিরপুরিয়া তো